After all those fun and great times we had, we decided to talk about something the earth is suffering the most for a long time. Back in 2023, I had a chance to experience amazing aquatic nature in the deep. After that 40 minutes journey into the marine lives, something happened to me. Something was on my head all the time. What have we done to the world? What we are doing to this voiceless life living in the ocean? After then, I can't tolerate any plastic pollution that is created by us, the humans. The reason why all the pollution we do in the surface goes to the ocean, and those lives in there lose their home, lose their life, and day by day it's getting worse. আমরা যখনই ট্রাভেল করব আমাদের সবারই উচিত হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্টে যাতে সে কোনো কার্বন ফুটপ্রিন্ট আমি না রেখে আসি সেটাকে মাথায় নিয়ে ট্রাভেল করা। আর আমি তো অনেক বছর ধরে কক্সবাজার ভ্রমণ করছি, তো আমার এক্সপিরিয়েন্স যত দিন যাচ্ছে তত বেশি খারাপ হচ্ছে, স্পেশালি এনভায়রনমেন্টাল। কক্সবাজার এখন অনেক বেশি হচ্ছে গিয়ে বাণিজ্যিক ভবন, আবাসিক এরিয়া, আগের মতো সেই ঝাউবন কিংবা হচ্ছে বিচের সেই হচ্ছে গিয়ে ক্লিনলিনেস, এটা আমরা লস্ট করতেছি। আমরা অনেক বিদেশি ইউটিউবারদের মধ্যেও দেখতেছি যে বিচের মধ্যে কুকুর, গরু এগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের পর্যটনের জন্য মানে কোনো গুড নিউজ না, অ্যালার্মিং বলা চলে। সো আমি চাইবো যারা হচ্ছে গিয়ে ট্রাভেল করবে তারা যাতে হচ্ছে গিয়ে স্পেশালি প্লাস্টিক, পলি এগুলো পরিহার করে ট্রাভেল করে, আর যতটা বায়োডিগ্রেডেবল যেসব আইটেম সেগুলো ক্যারি করে নিজেদের সাথে। আমি এখন যেইখানে বসে আছি এটা একটা রাবার বাগান, রামোতে। I don't know actually. My daughter or my child can see the same thing after 20 years later. So, আমি আজকে এখানে বসে যেই ভিডিওটাতে কথা বলছি, আমার সন্তান এই একই জায়গায় বসে কথা বলার সুযোগটা পাবে কিনা আমি জানি না। হয়তো এমন হইতে পারে যে এখন থেকে 20 বছর পরে বা 25 বছর পরে আমার সন্তান এই জায়গায় আসবে, কোনো একটা রিসোর্টে থাকবে। আমরা কক্সবাজারে যেই জায়গাগুলোতে গিয়ে রাত্রি যাপন করে আসলাম সেটাও একসময় এরকম বন জঙ্গলই ছিল। তো এইটা এমন একটা ড্যামেজ যেটা রিকভার না করতে পারাটা আজকে আমাদের এই এনভায়রনমেন্টের যে পরিবর্তন সেটা সবথেকে বড় কারণ। সো এই জিনিসগুলা মানে ধীরে 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 এই প্র্যাকটিসটা গড়ে তোলা উচিত, যেন একটা জায়গায় ঘুরতে গেলে এই জিনিসগুলো দেখলে যেন আসলে আমাদের খারাপ না লাগে। কারণ আমরা যখন অন্যান্য জায়গায়ও ঘুরতে যাই, বিশেষ করে দেশের বাইরে বা কোথাও, ওখানে কিন্তু এরকম কোনো জায়গায় ময়লা থাকে না বা কোনো, তারা সব কিছু একটা নির্দিষ্ট জায়গায় ফেলে। সো এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের অনেক বেশি কাজ করা উচিত, আর আমি পার্সোনালি নিজেও চাই যে এই বিষয়টা নিয়ে কাজ করতে। I wanna say something in addition here actually. আমি গতকালকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আমরা রাত্রেবেলা যখন পরশুদিন সম্ভবত রাত্রেবেলা যখন আমরা বিচে বেডে শুয়েছিলাম, তখন বাদাম কেনার পর বাদাম বিক্রেতা বাই ফোর্স সে আমাদেরকে ডাস্টবিন দিছে যে বাদামের খোসা যেন সেখানে ফেলি। দ্য রিজন ওয়াজ এটা কোনো না কোনোভাবে ডিসির কাছে যাবে এবং সে এটা নিয়ে পরবর্তীতে ট্রাভেলের মধ্যে পড়বে। দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে কিন্তু সবাই বাদামের খোসাটা ডাস্টবিনে ফেলার জন্য বাধ্য হয়েছি। আই থিঙ্ক হিয়ার গভর্নমেন্ট শুড প্লে সিগনিফিকেন্ট রোল। কারণ আমি মনে করি কমন সেন্স হলো আমার আশেপাশে যা ঘটতেছে সেটা দ্বারা তৈরি হয়। কমন সেন্স আমার জন্য যা আরেকজনের জন্য কমন নাও হতে পারে। দূষণের বিষয়টা হলো এটা একটা আমাদের বদ অভ্যাস বলা যেতে পারে। আসলে ছোটবেলা থেকেই আমরা আসলে এই পরিবেশ দূষণের বিষয়ে কনসার্ন না। আমাদেরকে ওভাবে ছোটবেলা থেকে যদি শিখানো হতো যে আসলে যেখানে সেখানে ময়লা ফেলানো ঠিক না, এটা স্কুল থেকে আসলে শুরু হওয়া উচিত ছিল। আমরা দেখা ছিল স্কুলে কাগজ ছিঁড়ে ক্লাসরুম নোংরা করতাম, চিপস খেয়ে স্কুলের মধ্যে ফালায় রাখতাম। কিন্তু আমাদেরকে আসলে যদি ওইভাবে গাইডলাইন দেওয়া হতো, স্কুলেও যদি আবর্জনা ফেলার মতো পর্যাপ্ত মানে যে জিনিসটা আমাদের যে ডাস্টবিন দরকার ছিল ওটা যদি সব জায়গায় থাকতো, ওইভাবে যদি আমাদেরকে চর্চা করানো হতো, তাহলে আসলে বড় হয়েও বাচ্চারা ওই জিনিসগুলাই ওইভাবেই সঠিকভাবে পালন করতো। তো আমার মনে হয় যে আমাদের স্কুল থেকে এই জিনিসগুলাকে বাচ্চাদেরকে চর্চায় আনা উচিত। যদি তারা সেটা ছোটবেলায় শিখতে পারে, তাহলে বড় হয়ে সে যেখানেই
যাক না কেন, সেটা নিজের বাসা হোক আর কোনো একটা প্রাকৃতিক পরিবেশ হোক, সেই জিনিসটাকে সুন্দরভাবে ওইভাবে গুছিয়ে রাখবে। The fate of this earth is in our hand. Our nature needs heroes for its protection. And we can all be part of the team.